অসহায় এক পরিবারের আর্তনাদ। আমার স্বামীও খুব অসুস্থ, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না। আমিও এক অসুখে ভুগছি। এই মতো অবস্থায় আমরা বুড়া বুড়ি বা কি করি? আর তিনটা ছেলে মেয়েকেই বা কিভাবে কি করব, আর বোমাকেই বা কিভাবে সান্ত্বনা দিয়ে রাখবো? আচ্ছা, এর আগেও তো আপনার একটা ছেলে ছিল যে মারা গেছিল। আমার 32 বছরের ছেলে অপূর্ব মুখার্জি 2015 সালে হঠাৎ একদিন কারেন্টে শর্ট লেগে মারা যায় বাড়িতেই। আমাদের অত জানা ছিল না যে গরম দুধ দিতে হয় বা কাঠে উঠাতে হয়, এইসব আমাদের কিছু জানা ছিল না। তাই আমরা হাসপাতালে নিয়ে যেতে যেতেই আমার ছেলের মৃত্যু হয়। আমার দুই ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে দিয়েছিলাম, বড় ছেলের বিয়ে দিয়েছিলাম। আপনারা জানলেন 32 বছরের অপর কিভাবে মৃত্যু এবং তারপরের অনন্তর কিভাবে আবারও মৃত্যু হয়ে গেল। আমার স্বামী গুজরাট গেছিল কাজে 15-20 দিন আগে। তো আমরা খবর পাই এরকম অসুস্থ হয়েছিল, যে ডাক্তারবাবু বললো তার গার্জেন লাগবে। এখান থেকে আমরা গেছিলাম, কিন্তু যেও আমার স্বামীকে আমি ফিরিয়ে আনতে পারিনি। এখন এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কি করব, কোথায় যাব? বয়স্ক বাবা রয়েছে এবং ছোট ছোট সব বাচ্চারা রয়েছে। তোমার নাম বলো? সঙ্গীতা মুখার্জি। কোন ক্লাসে পড়ো? শিশু ক্লাসে। কি হবা বড় হয়ে? পুলিশ। পুলিশ। তুমি? পুলিশ। তুমি কি হবা? অফিসারে কাজ করব। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল অপূর্ব। সেই পরিবারেরই আরো একজন ছেলে ছিল। পরিবারকে দুমুঠো অন্ন তুলে দেওয়ার উদ্দেশ্যে অপূর্বের দাদা অনন্ত পাড়ি দিয়েছিল সুদূর গুজরাটে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সেখানে অসুস্থ হয় অনন্ত। তার ওয়াইফ তুলে ধরলো, যদিও অনন্তকে ফিরিয়ে নিয়ে আসার তাদের আর হলো না। গতকালকে তাকে দাহ করা হলো। এই যে দুঃখের সাগরে ভাসমান পরিবারের সমস্ত ছেলে মেয়ে, তারা ইচ্ছা প্রকাশ করলো। কেউ বলল সে পুলিশ হয়ে রক্ষা করবে আপনাদের সমাজকে, কেউ বা বলল আপনাদের সমাজের গোলামি করে আপনাদের সমাজকে সুরক্ষা দান করবে অত্র পরিবারের সেই সব ছেলেরা। এই যে আশা, এই ভরসা, কিভাবে বা আমরা রক্ষা করব এই সমাজে, সেই উদ্দেশ্যে আমি বার্তা নেওয়ার চেষ্টা করব অত্র সমাজের জনপ্রতিনিধি মিলন চক্রবর্তী, শিলামপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। সেই দুঃখে তো আমিও আতর্কিত যে তার 2 ছেলে হারিয়েছে এবং একটা স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, 3 ছেলে তার বাবাকে হারিয়েছে। মানে তার মাথায় ছোঁয়ার মতো আর কোথাও নেই। আমি চেষ্টা করবো যতদূর করার, এবং আমিও চাইছি যে যারা উপর মহলে আছেন, আমাদের মন্ত্রিত্ব লেভেলের লোক, আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে তারা যেন তাদেরকে এসে একটু সাহায্য বার্তা বা এগিয়ে দেয় কিছু, যেন তারা দুমুঠো অন্যের জন্য তারা যেন কোনো কষ্ট না পায়। যদি অর্থের অভাবে তাদের পড়াশোনায় কোনো ধরনের ব্যাঘাত ঘটে, তাহলে আগামী দিনে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পাড়তাল করে দেখা হবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তারা কি উদ্দেশ্যেই বা প্রতিষ্ঠিত হয়েছে। দানশীল কালিয়াচকের লক্ষাধিক ব্যক্তিত্ব, আশা রাখবো আপনারা এরকম ধরনের অসহায় নিডি ফ্যামিলির পাশে দাঁড়িয়ে আপনারা আপনাদের ব্যক্তিত্বের পরিচয় দিবেন। এই মুহূর্তে আপনারা রিপোর্ট করছি মালদহ জেলার অন্তর্গত কালিয়াচক থানার কালিকাপুর গ্রাম, ঠাকুরপাড়া গ্রামের এটা ঘটনা। এইরকম ভাবে যে কালিয়াচক ব্রেকিং নিউজের পাশে দাঁড়িয়েছে, আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই কালিয়াচক ব্রেকিং নিউজকে। অবশ্যই কিন্তু চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।